আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম। তখন আমি ছাত্র ছিলাম। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা পুরাই যাত্রাবাড়ি এলাকায় একটি থানা ছিল, ডেমরা থানা বৃহত্তর। আমরা সার্বিকভাবে আন্দোলনে অংশগ্রহণ করে আমরা এই 6ই ডিসেম্বর স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটাই। আমার ওইখান থেকে 91 নির্বাচন হলো। 91 নির্বাচনে আমাদের ঢাকা 4 একটা আসন ছিল। ওই আসনে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ পাশ করে সংসদ সদস্য হয়। এরপরে আমি ছাত্র রাজনীতি থেকে আমি তখন স্বেচ্ছাসেবক সংগঠনে আমি আসি। তখন ওই সময় কাজী মোজাম্মেল সাহেব ছিল সভাপতি আপনার স্বেচ্ছাসেবক দলের। আমি তখন বৃহত্তর ডেমরা থানার এই 92 সালে যুগ্ম আহ্বায়ক হই, 1 নম্বর যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ওইখান থেকে আমি আপনার 96 পর্যন্ত স্বেচ্ছাসেবক করি। 96 সাল থেকে আমি তখন আমাদের বিএনপি সরকার আর ক্ষমতা আসতে পারে নাই, আওয়ামী সরকার ক্ষমতায় এসেছিল। তখন আমি যুবদলে যোগদান করি। ওই যুবদলে যোগদান করার পরে আমাদের উপর আন্দোলনের ভূমিকা চলে আসে। সেই আন্দোলনে আমি এই ডেমরা থানা, বৃহত্তর ডেমরা থানা তখন ভেঙে 2টা থানা হইল, যাত্রাবাড়ি আর শ্যামপুর। এই আন্দোলনে আমি বিশাল, সেটা বলা বাহুল্য, আমি শুধু আমার জীবনটা দেওয়া বাকি ছিল। আমি কোনো রকম কার্পণ্যতা না করে আমি আমার মনোবল নিয়ে আমার দলের অঙ্গ সংগঠনের ছেলেপেলে আছে তাদের নিয়ে আমি এই 96 থেকে 2001 সাল পর্যন্ত এই আন্দোলনের ভূমিকা পালন করি। তৎকালীন আমার নামে প্রতিদিন এই আন্দোলনের কারণে প্রতিদিন আমার নামে অগ্রিম 5টা মামলা তারা দিয়ে রাখত। আমরা তখন চিন্তা করলাম যে মামলা যেহেতু আমাদের তারা দেয়, তাহলে আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা এই সরকারকে পতন ঘটাবো, আমাদের জীবন বাজি রেখো। তখন আমরা জীবনকে জীবন মনে করি নাই, আমরা জীবনটাকে উৎসর্গ করে এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। তৎকালীন সময় বিবিসি, ভয়েস অফ আমেরিকা এবং যত পত্রিকা ছিল আমার নামগুলো সব আসতো খবরে। আমার ওই সব খবরে যাত্রাবাড়ি ঘটনা ঢাকা শহরে আসতো। 2001 সালে 1 অক্টোবর নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে আমরা দলের যে ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে জনগণের সাথে সম্পৃক্ত যে যা করণীয় উন্নয়নমূলক কাজ আমরা সহযোগিতা করে এলাকার উন্নয়ন, এলাকার শান্তিপ্রিয় শৃঙ্খলা বজায় রাখার জন্য যা করার আমরা দলের জন্য করেছি। দলের আমরা আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে দেয় নাই, জনমত বাড়িয়েছি। আপনার 2006 সালে যখন বিএনপি ক্ষমতা ছাড়লো, তত্ত্বাবধায়ক আসলো। তত্ত্বাবধায়ক আসার পরে এর ভিতরে মনে করেন 6 সাল তখন আমি এই যুবদল থেকে বিএনপিতে আসি। আমি এই ওয়ার্ডের তখন তৎকালীন 87 নম্বর ওয়ার্ড, আমি প্রথম সেক্রেটারি হই, সাধারণ সম্পাদক। এরপরে আবার আমি দ্বিতীয়বারের সভাপতি হই এই 87 নম্বর ওয়ার্ডে। যখন আওয়ামী লীগ 2006 বিএনপি যখন নাকি ক্ষমতা ছেড়ে দিল, তত্ত্বাবধায়ক সরকার আসলো। এই তত্ত্বাবধায়ক আসার পরে 2 বছর যখন তত্ত্বাবধায়ক ক্ষমতা রাখলো, তখন আমরা এলাকায় ছিলাম। 8 সালে যখন নির্বাচন হলো, 8-এ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো। সর্বপ্রথম আপনার পূর্বের ইতিহাস ধরে যে এসবি, এনএসআই, ডিজিএফের রিপোর্ট অনুযায়ী আওয়ামী সন্ত্রাসী আওয়ামী একটা পরিকল্পনা করেছে গুম হত্যার, তখন এই অত্র এলাকার সর্বপ্রথম ঢাকা শহরে, যেহেতু পূর্ব বাংলার দক্ষিণ বাংলার গেট এই যাত্রাবাড়ি, এইখানে আমার সক্রিয় ভূমিকা ছিল আন্দোলনে। এই আন্দোলনের ভূমিকার কারণে তারা প্রশাসন আগের রিপোর্টের উপরে আমার গুম করার চেষ্টা করেছে।
তারা 2008 সালে প্রথমে আপনার আমার নামে রাজনৈতিক মামলা সব শেষ হয়ে গিয়েছিল বিএনপি ক্ষমতায় আসার পরে। এরপরে আপনার তারা নতুন করে আমার নামে থানায় একটা মামলা, তো দূরে কথা একটা জিটিও ছিল না, তারা আমাকে সংসদে আমার নামে বক্তৃতা দিল, আমি 23 নম্বর টপ টেরর। তখন তৎকালীন সানজিদা ছিল অ্যাডভোকেট, সায়রা খাতুন অ্যাডভোকেট। তারা নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়ার পরে সায়রা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়, সানজিদা ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটির মেম্বার হয়। আর আমাদের এই আসনে চাইরে সানজিদা সংসদ সদস্য ছিলেন উনি। তখন ওনারা আমাকে, সায়রা খাতুন আমার নামে সংসদে বক্তৃতা দিয়ে 23 নম্বর টপ টেরর বানায় যে আমি বড় সন্ত্রাসী, অথচ আমার নামে থানায় একটা চিঠিও ছিল না। এরপরে এরকম আমার মতো আরও অন্য অন্য এলাকায় আমাদের বিএনপির কর্মীকে এরকম সন্ত্রাসী লিস্টেড বানাই তারা করেছিল। আপনাদের যারা সাংবাদিক ছিল তারা তদন্ত করে তারা তারপরে একটা প্রতিবেদন দেওয়া শুরু করলো যে এরা থানায় তাদের নাম মামলা তো দূরের কথা, একটা জিটিও নাই, তারা থানায় একটা ছিটকা চোরও না। এই রকম লেখালেখির পরে ওই সন্ত্রাসী লিস্টটা বাদ হয়ে যায়। বাদ হওয়ার পরে আপনার আমি 5 মাস বাইরে ছিলাম, সেটা ছিল 9 সাল। আমি 9 সালে 10 সালে আবার বাসায় আসি, আমি তারিখটা আমার মনে নাই। 2011 সাল আমি আমার মতো দলের টুকিটাকি কাজকর্ম করি, যেতে আমি দল করি, আমার সংসার জীবন আমি চালাই, বাচ্চা কাচ্চা ভালো স্কুলে দিয়েছিলাম। ঠিক 11 সাল আমার উপরে একটা বিশাল ঘূর্ণিঝড় আসলো, আমি নিজেও জানি না। তখন রাত্র 2011 13ই সেপ্টেম্বর রাত্র 2টায় আমার বাড়ির দরজা নক করলো। নক করার পরে আমি বাসায় ছিলাম, আমার মেয়ে আমাকে ডাক দিল, বাবা অনেকগুলো লোক লম্বা লম্বা বন্দুক নিয়ে আসছে। আমার মেয়ে ছিল ছোট, উনি এত বুঝে নাই। পরে যেহেতু আমি বুঝলাম যে আমি রাজনীতি করি, এখন আমি বিরোধী পার্টির লোক, সদস্য, নেতা, অবশ্যই আমার বাড়িতে আসতে পারে। কিন্তু তারা যে এত বড় মানে নিষ্ঠুর পরিকল্পনা করে আসছে যে তারা আমার উপরে বিশাল ভোল্টেজার অন্যায় অত্যাচার করবে, আমি তখন নিজে অনুভব করতে পারি, বুঝতে পারি না। আমি যাক ওইখান থেকে আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আল্লাহ বাঁচালে কেউ মারতে পারে না, আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না। ওইখান থেকে আমি ওই পরিবেশ থেকে আপনি বেরোতে পারছি। আমি যখন সকাল হয় আমার বাসায় খবর নিতে লোক পাঠাই, আমি শুনি আমার বাড়ির সামনে, আমার বাড়িটা ছিল খোলামেলা, গেট ছিল না, অনেকগুলো টিনের কৌটা আনছে, সামনে রাখছে। আমাদের যত টিভি মিডিয়া সাংবাদিক সব আমার বাড়ির সামনে হাজির করেছে। আমি শুনলাম, তখন আমি একটা বাড়িতে গিয়ে টিভি দেখতেছিলাম যে আমি বিএনপির নেতা, আমি সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য তাদের বক্তব্য প্রশাসনের যে আমি এগুলো নিয়ে রেডি হচ্ছিলাম রাত্রে 3টার সময়, তারা গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে আমার বাড়িতে হানা দেয়। এটা মোটেই সত্য না। এটা আমাদের পার্টির অফিস যেমন বানানো গল্প তৈরি করছিল, ঠিক আমারে গুম হত্যার জন্য এরকম একটা গল্প তৈরি করা হয়। আমি এই গল্প থেকে যখন নাকি আমার পরিবারের উপরে চাপ সৃষ্টি করলো এবং আমার পরিবারকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করলো, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করলো, শুধু এইখানে না, অবিরাম 1 সপ্তাহের ভিতরে আমার বাড়ির আরও, আমি যখন নাই এরপর আর আমার 2টা বাড়িতে এইভাবে দিয়ে আমার পরিবারকে হয়রানি করার চেষ্টা করলো, যে আমার পরিবারকে ধ্বংস করার চেষ্টা করলো। যাক আল্লাহর রহমত আমরা এখান থেকে বেঁচে গেছি। আমি দেখলাম 1 মাস পর্যন্ত কোনো টিভি মিডিয়া বাদ নাই যে এই ঘটনাগুলো না ঘটাইছে। আপনার বিএনপির সভাপতি সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য এগুলো নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। প্রতিটা মিডিয়াতে, ইলেকট্রিক মিডিয়াতে 1 মাস পর্যন্ত আপনার এটা প্রতিবেদন রেগুলার চালাইছে। এখন আমার মূল বক্তব্য, আমার যে প্রিয় নেতা, আমার দেশনেত্রী এবং আমাদের তারুণ্যের অহংকার, আমাদের দেশের গৌরব, মা মাটি মানুষের নেতা তারেক জিয়া,
ওনার কাছে আমার মূল বক্তব্য যে আমাদের যারা নির্যাতিত কর্মী যারা আছে সারা বাংলাদেশে, উনি যেন আমার নেতা যেন ভালোভাবে তদন্ত করে এবং এই চলমান যে আন্দোলনটা ছিল জুলাই মাসের আন্দোলন আমাকে যে গুম হত্যার জন্য এই কাজটা করছিল, সেই তার দায়িত্বে ছিল হইল এসি গোলাম আজাদ। ওনার বাড়ি হইল গোপালগঞ্জ। উনি হইল দুলাল চেয়ারম্যান সাহেবের ছেলে। উনি আমাকে ধরতে না পারার কারণে ওনাকে এইখান থেকে বদলি করা হলো। কেন আমাকে পারলো না, আমি কেন মিসইউজ হইলাম? যাক, আল্লাহ বাঁচাইছে বিধায় আমি বাইচে গেছি। এখন আমার বক্তব্য হইল যে আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, আমরা কারাবরণ করেছি, মামলা খেয়েছি, গুম হত্যার নির্যাতনে আমরা শিকার হয়েছি। আমাদের এই 14 জুলাই 2024 ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনে যখন সারা দেশে আন্দোলন শুরু হলো, আমাদের শনি একরাতে যাত্রাবাড়িতে যখন আন্দোলন হলো, আমরা এই আন্দোলনে আমি নিজে সক্রিয় ভূমিকা পালন করার জন্য আমার যেই দলের নেতাকর্মী তাদের নিয়ে আমি মাঠে গেছি, আমি আন্দোলন করছি। আমি এই আন্দোলনের কারণে আমাকে 20 জুলাই আমাকে ওয়ারি জোন ডিবি আমাকে মোবাইল ট্যাগ করে আমাকে নিয়ে গেল এবং আন্দোলনের মাঝেই ছিলাম, আন্দোলনের কাছ থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আর ওই আন্দোলনে আমাদের নিয়ে শুধু আমাকে না, আমরা যতজন এই আপনার ডিবি লকআপে আমরা হাজতে ছিলাম, আমাদের সবাইকে নির্যাতন করা হয়েছে। এরকম নির্যাতন করা হয়েছে আমাদের যত নেতাকর্মী, যেহেতু আমাদের এলাকায় নবিউল্লাহ নবী, সালাউদ্দিন সাহেব, আরও যারা সাবেক কমিশনার, মিরু সাহেব, জুম্মন সাহেব, সালাউদ্দিন সাহেবের ছেলে রবিন সাহেব, ওনাদের জন্য, যে ওনাদের ধরিয়ে দেওয়ার জন্য, নাইলে মানে আমাদের এইরকম একটা প্রেশার সৃষ্টি করছে যে ওনাদের ধরাই দেওয়ার জন্য আমাকে টর্চার করা হয়েছে। আমি না, এই টর্চারে মজনু শিকার, নীরব শিকার, টুক্কু শিকার, বিপিনুরও ছিল শিকার। সবাই আমরা তাদের এই স্বৈরাচার আওয়ামী পুলিশ বাহিনীর হাতে নির্যাতিত হয়েছি। আমরা এইখান থেকে আমাদের 5 দিন রিমান্ড চেয়েছে, সবাইকে রিমান্ডে এনে আমাদের আরও টর্চার করা হয়েছে এবং ওইখান থেকে আমাদের পরে কারাগারে পাঠাইছে। আমরা যখন 5 তারিখে দেশ স্বাধীন হয়, তখন আমি ছিলাম কাশিমপুর কারাগারে। ওইখান থেকে আমি 7ই জুলাই আমি ওইখান থেকে, এই 7ই আগস্ট আমি ওইখান থেকে মুক্ত হই। আমি রাত্র 12টায় আমার বাসায় আসি। আমার জোর দাবি, জোর অনুরোধ আমার নেতা তারুণ্যের অহংকার তারেক জিয়া সাহেবের কাছে, যে আমাদের দলটাকে শক্তিশালী করুক এবং দেশটাকে বাঁচাক, এবং যারা নির্যাতিত কর্মী উনি যেন, আমার প্রিয় নেতা যেন, মাটি মানুষের নেতা যেন, তার একটা ভালো নিরপেক্ষ এবং যারা নিরপেক্ষ, যাদের ইমান সঠিক, যে তার দলের জন্য যার ত্যাগ তিতিক্ষা আছে, ওনারা যেন দলের এগুলো যাচাই বাছাই করে এই নির্যাতিত কর্মীদের যেন মূল্যায়ন করা হয়। এইটা আমাদের চাওয়া পাওয়া। নির্যাতিত কর্মীদের যেন মূল্যায়ন করা হয়, এই মোট আমাদের চাওয়া পাওয়া আমার চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব, যারা নির্যাতিত, যারা চলমান আন্দোলন সংগ্রামে ছিল, তাদের দ্বারা যেন দল গঠন করা হয় এবং তাদের যেন ভালোভাবে মূল্যায়িত করা হয়। এটাই আমি এবং আমার দলের নেতাকর্মীদের চাওয়া পাওয়া।